দলের লোকজনের একটি প্রিভিলেজ থাকে এবং বিএনপি যখন বা জাতীয় পার্টি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদেরও কিন্তু একটা প্রিভিলেজ ছিল। তারা কিন্তু প্রশাসন তাদের ছিল, পুলিশ তাদের ছিল, বিডিআর ইত্যাদি ছিল, যে কারণে হলে তাদের একটু শক্ত একটা অবস্থান থাকে। সেখান থেকে সরকারের লোকজন কিছু কিছু কথাবার্তা একটু উত্তপ্ত বলবি এবং আরেকটা বিষয় হলো তাদেরকে এমন সব কথা বলা যাতে মাঠে বিরোধী দল আসে না। ক্ষমতায় থাকলে উত্তপ্ত কথা বলাটা শোভন না, কিন্তু এইটা কিন্তু বাস্তবতা। কিন্তু আমাদের দেশের কালচারটা কিন্তু সে ধরেন না। আমাদের পলিটিক্যাল যে কালচারটাই কিন্তু অন্য রকমের, সংস্কৃতি অন্য রকমের হয়ে গেছে, যে এইসব প্রিভিলেজ থাকার কারণে সেইটাকে সে ইউজ করেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে বিরোধী দল থেকেও কিন্তু কম কিছু বলা হচ্ছে না। আমি ওইভাবে রেজওয়ান সিদ্দিকীর মতো ওই ভাষাগুলো বলবো না, আমি পার্টি হচ্ছি না, তবে তারাও কিন্তু একটু সংযুক্ত হয়ে কথা যদি বলেন তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু ফিডব্যাক। কিন্তু তারা কি বলেছেন, মানে একটা দুইটা উদাহরণ দেন এই কথাগুলোর বিপরীতে তারা কি বলেছেন বিরোধী দল বা বিএনপি? তারা কি বলছেন এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এমন কথাও বলে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ঘর থেকে বের হতে দেব না, মাঠে নামার চেষ্টা করবেন না, পিটিয়ে ভেঙে দেব, নেরি কুত্তার মতো পিটাবো, দিস দ্য ল্যাঙ্গুয়েজ কোন বিরোধী দলের নেতা বলেছে? এটা কিন্তু এমন কথাও বলা হয়েছে যে 5 তারিখের পরে, 5 তারিখের পরে এই সরকারকে আর রাখা যাবে না, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে এবং 5 তারিখের পরে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এখন এই কথাটা আর নেরি কুত্তার মতো পিটানো হবে, সেটা হয়তো মাঠে নামতে দেব না, এই কথাটার মধ্যে দূরত্ব আছে। কিন্তু আবার বিরোধী দল আবার কিন্তু এই কথাও বলছে যে মাঠে নামতে দেবে না, আমরাও সেটা ফেস করব এবং ফেস করব, সে হয়তো নামবই। মধ্যে পার্থক্য পিটিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার বিষয়টা কিন্তু আমাদের দেশে খুব ইজি কালচার। না, এটা আপনি কোথায় নামছেন? একটা শব্দ যখন আপনি রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু আপনার কাছে আমি একটা সহনশীল, এজন্যই বলছি আমি সহনশীলতার মধ্যে থাকতে চাই। মানে আপনি এবং সরকার এবং বিরোধী দল উভয় কিন্তু সহনশীল একটা মনোভাবের মধ্যে যদি ওই কালচারে না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে এগুতে পারবো না। আমাদের কিন্তু সামনের দিকে এগুতে হবে। একটা বিষয় হলো, আমি যেটা বলি, আমাদের এই কালচারের পলিটিক্যাল এই কালচারের কারণে হয়েছে কি, আপনি দেখেন দেশের মানুষ একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছে। আমরা যে সরকারি দল বিরোধী দল থেকে যে ওপিনিয়নটা দেয়া হয় সেটা কিন্তু মানুষের মধ্যে পড়ে। এবং দেখেন যে আজকে সাধারণ মানুষ এবং স্কুল গোয়িং বা কলেজ ইউনিভার্সিটি গোয়িং ছেলে মেয়েরা আজকে কিন্তু যেতে চাচ্ছে না, যেতে পারছে না। মা বাবা তাদেরকে নিয়ে স্কুল কলেজে যেতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে। এবং একটা জিনিস হচ্ছে ভালো, খুব রাস্তাগুলো পরিষ্কার থাকে, ইজি ওয়েইং থাকে, বাজারঘাট করা যায়। কিন্তু বাজারঘাট করে ভালোভাবে থাকার জন্য আপনার তো পয়সা দরকার হবে, আপনি তো চাইলেই তো আপনি ভালোভাবে থাকতে পারবেন না। সুতরাং সমস্ত কিছু আমি যেটা মনে করি যে সরকার এবং বিরোধী দল তাদেরকে, এই দেশটা তো সবার, দেশটা শুধু আওয়ামী লীগের না, কিন্তু এই দেশটা বিএনপি না। মায়া সাহেব বা কামরুল সাহেবের এই বক্তব্যে কি মনে হয় যে দেশটা ওনাদের ছাড়া আর কারো না? এটা কিন্তু আবার আপনি চিন্তা করেন যে এখন তো আমি কিন্তু পার্টি হচ্ছি না, কিন্তু বিএনপির সময় তো এই ধরনের কথাই বলা হয়েছে, একই ল্যাঙ্গুয়েজ বলা না। এখন আপনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে ঢাকার থেকে বের করে দেব, এরকম কথাও বলা হয়। কাকে বের করে দেবে? আপনার গভর্নমেন্টের লোককে বলা হয়েছে। কে বলেছে? বিরোধী দলের পক্ষ থেকে বলে। এখন কি মিন করেন আপনি? আমরা বগুড়া থেকে ঘুরে আসি। বগুড়ায় আমাদের সহকর্মী অপেক্ষা করছেন, সেখানকার কিছু খবর জানবো। বগুড়া আলতাফুন্নেসা মাঠে 5 জানুয়ারি বিএনপি ও আওয়ামী লীগ একই সময় কর্মসূচি ঘোষণা করায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এ বিষয়ে আমাদের সাথে বিস্তারিত জানাবেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। হাসিব ভাই, আমরা সবসময় দেখেছি যে এই ধরনের ঘটনায় বা রাজনৈতিক কর্মসূচি দিলে প্রশাসন 144 ধারা জারি করে। এখন আসলে কি অবস্থা সেখানে? আর বিএনপি নেতাকর্মীরা আপনি আমাদেরকে গতদিন জানিয়েছিলেন যে তারা বিভিন্ন প্রাণ মামলার ভয়ে তারা আত্মগোপনে আছেন, সামনে আসছেন না। আজকের পরিস্থিতি কি?
জানাতুল্লাহ, আমি কিছুক্ষণ আগেও বিএনপির যিনি জেলা কমিটির সেক্রেটারি জয়নাল আবেদিন চান তার সঙ্গে অফিস থেকে কথা বলেছে। তিনি যেটা জানিয়েছেন যে তাদেরকে সরকারিভাবে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে আলতাফ খেলার মাঠে ব্যবহার করবার জন্য। এই জন্য তারা সিদ্ধান্তে কিন্তু অটল রয়েছে। তারা চাচ্ছেন যে সর্বশেষ পর্যায় পর্যন্ত তারা চেষ্টা করবেন তাদের দলীয় কর্মসূচিটি আলতাফ খেলার মাঠেই করবার জন্য। অন্যদিকে আমি আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছে যে সরকারি সিদ্ধান্তের বাইরে তারা কিছু করতে চায় না। আলতাফ খেলার মাঠে গিয়ে তারা কোনো ঝামেলা করতে চায় না, যেহেতু 144 ধারা আছে, আইনের প্রতি তাদের শ্রদ্ধা আছে। এই কারণে তারা চিন্তা করছে যে বিষয়টা নিয়ে দলীয় কার্যালয়ের সামনে কিছু করা যায় কিনা, বা যদি সরকারি চায়, সরকারের যে সিদ্ধান্ত হবে তার ভেতর থেকেই তারা এই 5 তারিখের কর্মসূচিটা পালন করবে। কিন্তু বিএনপি যেটা বলছে যে এটা তারা কোনোভাবেই এখান থেকে সরবে না, যেহেতু তারা অনেক দিন আগে পারমিশন নিয়েছে, এবং এই বিষয়টাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আগামীকালকে তারা দলীয়ভাবে আবার একটা বৈঠক করবে বলে জানিয়েছে। আর এই যে অবস্থাটা, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসন 4 প্লাটুন বিজিবি তলব করেছে। হয়তো বিজিবি কাল সকাল বা দুপুর নাগাদ বগুড়ায় চলে আসবে এবং তারা আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবে। বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আর আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে বগুড়াকে আসলে বিএনপির দুর্গ বলে হলেও কিন্তু বগুড়ার রাজনীতি এখন জামাতের ওপরেই মোটামুটি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। যে বিএনপিকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে জামাতের সহযোগিতা নিতে হয়, সে কারণে একটু বিএনপির জন্য সমস্যা দেখা দিয়েছে। কারণ জামাতের অধিকাংশ নেতাকর্মী কিন্তু মামলার কারণে আর জেলা সদর বা জেলা শহরে বেরোচ্ছে না সেভাবে, যে কারণে বিএনপি তাদের যে 5 তারিখের কর্মসূচি সেটা কতটা সফল করতে পারবে, কতটা তাদের অবস্থানে দৃঢ় থাকতে পারবে, এই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে দলীয় কর্মীদের পাশাপাশি অন্যদের মধ্যেও। জান্নাতুল্লাহ, হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তার কাছে বেশ কিছু তথ্য ছিল, আমরা এ বিষয়ে আলোচনা করবো একটা বিরতির পর। দর্শক, আরেকটি বিরতিতে নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন বাংলাদেশ এখন, আবারও চলে যাচ্ছে আলোচনায়। আমাদের বগুড়ার প্রতিনিধি বলছিলেন বগুড়ার অবস্থা, এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা এরকমই খবরই পাচ্ছি যে 5 জানুয়ারিকে ঘিরে সামনের পরিস্থিতি। আপনি বলছিলেন যে এটা গণমাধ্যমে অনেকটা বাড়াবাড়ি, কিন্তু তারপরে তো 5 জানুয়ারি আসলে আসছে, এবং গত 5 জানুয়ারির হিসাব যদি আমরা করি, গত 1 বছরে আমরা যে বিভিন্ন জায়গায় আমাদের যে তথ্য, সেখান থেকে আমরা দেখেছি আইন সালিশ কেন্দ্রের গত সপ্তাহে নিশ্চয়ই আপনারা প্রতিবেদনটি দেখেছেন, সেখানে দেখানো হয়েছে 2013 সালের চেয়ে এবছর সহিংসতা অনেক কম, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল, এবং রাজনৈতিক সহিংসতা মানুষ মারা যাওয়ার সংখ্যা অনেক কম 2013-2014 কম্পেয়ার করলে। এবং বিশ্লেষকরা বলছেন যে 5 জানুয়ারি যে আমাদের যে রাজনীতি মানচিত্র, সেটিকে অনেকটা আসলে বদলে দিয়েছে, আমাদের সংসদীয় গণতন্ত্রের ধারাও বদলে গেছে। এর সুদূর প্রসারে একটা প্রভাব আসলে পড়বে, এটা রাজনীতিতে শুধু প্রভাব। এবং অনেকে বলছেন যে 5 জানুয়ারির যে নির্বাচন, সেটা তো ঘটনা প্রবাহ, খুবই ধারাবাহিক ঘটনা প্রবাহ, কিন্তু এটি আসলে রাজনৈতিক অপরিপক্কতার একটা উদাহরণ। আপনার কাছে না, ধন্যবাদ। আমি একটুখানি ক্লারিফাই করি, সেটি হচ্ছে যে গণমাধ্যমের বাড়াবাড়ি আমি কথাটা বলিনি, আমি বলছি যে ওপিনিয়ন, কোনো রিপোর্টিং এর সাথে নিজের ওপিনিয়নটা দেওয়া, যেটা রেজওয়ান্সের দিকে একটু আগেও বলেন, এবং বগুড়ার থেকে বলা হয়েছে সেটা হচ্ছে প্লাস ইকুয়াল। আমি সেই জায়গাটাই বলছিলাম, নিজের মতামত দূরে দেওয়া, নিজের মতামত, এটা থেকে দূরে থাকাটা ভালো, কিন্তু ওজন্য জায়গা আছে। তো 5 জানুয়ারিতে যেটা আমি যেটা মনে করি, এটা তেমন কিছু হবে না। একটা এজিটেশন আছে, মারাত্মক এজিটেশন আছে মানুষের মধ্যে আতঙ্ক আছে, মানুষের মধ্যে শঙ্কা আছে। এই শঙ্কা এই কারণে, এই যে টোটাল যে আপনার পাবলিসিটিটা হচ্ছে পক্ষে বিপক্ষে ইত্যাদি, সে কারণে মানুষের মধ্যে একটা শঙ্কা এগুলি দেখা দিয়েছে। এবং আমি এটা আমার ধারণা সেটা হলো যে 5 তারিখে দেখবেন এটা মোটামুটি সমাবেশ হবে, মিছিল হবে, আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে 16-17টা জায়গা থেকে তারা প্রোগ্রামটা সেন্ট্রালাইজ করছে, যে সেখান থেকে তারা প্রোগ্রাম, তাহলে 16-17টা জায়গায় যদি হয়, তাহলে দেখা যাবে গোটা ঢাকা শহরটা কিন্তু
মোটামুটিভাবে আওয়ামী লীগ বা তার এলাই যারা আছে তাদের ভিতরেই থেকে যাবে। এখন প্রশ্ন হলে তাহলে বিএনপি কি করবে? বিএনপিরও করণীয় আছে, তারা পতাকা মিছিল করবে তারা বলেছে, এবং মহল্লায় মহল্লার থেকে বেরোবে ইত্যাদি। সেখানে হলো কি, সেটা যদি করে সেই জায়গাটা একটা সংখ্যা থাকে যে মহল্লায় অথবা ঢাকার মূল সিটিতে না হলেও আশেপাশে কিন্তু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে কারণ আওয়ামী লীগের সমাবেশটাই তো বিএনপিকে প্রতিহত করার জন্য বলাই হচ্ছে। হ্যাঁ, সেটা বিএনপিকে প্রতিহত করার জন্য। আবার বিএনপিরও কিন্তু প্রোগ্রাম কিন্তু আওয়ামী লীগের এই তাদের সাকসেস যেটা আছে সেইটাকে প্রতিহত করা, সেইটাকে কালো দিবস পালন করা ইত্যাদি তারা যে ঘোষণা দিয়েছে। এবং ন্যাচারালি দুইটা পক্ষ দুই জায়গায় দাঁড়িয়ে আছে, মুখোমুখি দাঁড়িয়ে আছে। সুতরাং এই সমস্যাটা আছে, এবং সে কারণেই হয় কি আপনার আইন শৃঙ্খলা, এখন আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভূমিকা আছে, কিন্তু তারাও কিন্তু দেয়ার অ্যালার্ট, কিন্তু তারাও কিন্তু আপনার ওই দিন কি হবে তাই নিয়ে একটা ঘটনা আছে। আরেকটি বিষয় হলো যে আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, যেমন আপনার সেই জায়গাটায় একটু কম বললে ভালো হয়। আমি কিন্তু রেজওয়ান সিদ্দিকীর বক্তব্যের সাথে একমত, কিন্তু যে সেই জায়গাটা একটু কম বললে ভালো হয়। কারণ হলে আমরা এই রাজনৈতিক দলগুলোই একসময় কিন্তু এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই তাদের জোট, এই দুটো জোট একাত্রে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এবং এই দুটা জোট একাত্র হয়ে, এবং তার সাথে 7 দল ছিল, এরা মিলে করেছে। এখন প্রশ্ন হলো ওই সম্পর্কটা আর যে কখনো হবে না, এটা কিন্তু বাংলাদেশে আশা করা যায় না। কারণ আমরা কিন্তু একই জায়গার মানুষ। এই কিন্তু অন্য বাইরের কেউ এসে আমাদের উপরে ওইভাবে প্রভাব খাটিয়ে রাস্তায় নেমে আন্দোলন করে আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কনস্পিরেসি মেবি না, এটা বাইরে আন্তর্জাতিক পর্যায়ের থেকে হয়, সেটা তো হতেই পারে। বাইরের লোকজন তো ঘোরাফেরা করে, বিভিন্ন এমবেসির লোকজন আসে যায়, কিন্তু রাজনীতির কিন্তু এই যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তাদেরকেই কিন্তু এই মাঠে থাকতে হবে, রাজনীতি করতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা ঠিক না যাতে আতঙ্কিত হয়ে যায় আমরা, যাতে বাড়ি ঘর থেকে আমি বের হতেই ভয় পাই, এই অবস্থার সৃষ্টি যাতে না। এখন বাড়িঘর থেকে বের হওয়া যায় না। আপনি গিয়ে নিরাপদে ফিরবেন কিনা, আপনার ছেলে স্কুলে গেছে তাকে সে অপহৃত হবে কিনা, আপনার বউ বাজারে গেছে সে ঠিক মতো ফিরে আসবে কিনা, না কিডন্যাপ হবে না কি হবে, কিন্তু কোনো গ্যারান্টি